চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলত স্পিডবোটের ধাক্কা চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা সহ ৭ জন আহত। জুলাইয়ের ১১ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিরা ফেরিঘাটের অদূরে এই ঘটনা ঘটে। জানা গিয়ে বৃহস্পতিবার সকালে কুমিরা ফেরিঘাটের স্টিমার আইবি রমানা থুড়িবেলায় সন্দ্বীপ চ্যানেলত একখান ইঞ্জিন বোর্ড গড়িয়ে এমপি মিতা সহ তার সঙ্গীয় যাইতো আসিল। এই সময় ফিসুত্তুন একখান খালি স্পিডবোট আয়ের সজোরে এমপিরি বহনকারী লাল বোর্ড নাজি ধাক্কা দেয়। আর এই ধাক্কায় এমপি মাহফুজুর রহমান মিতা ছাড়াও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন, সংসদ সদস্য ব্যক্তিগত গাড়ি চালক সেলিম সহ আরো ৭ জন আহত। এই ঘটনায় সংসদ সদস্য মিতা ডানাতো নাজি গুরুতর আঘাত পাই বলে জানা গিয়ে। এই বিষয়ে মুঠোফোনে এমপি মাহফুজুর রহমান মিতাল্লয় যোগাযোগ করলে তিনি সি প্লাসের হয়ে ফোন করো মামলা করছিলাম, আমার কোম্পানি যাত্রী নাই কিছু নাই, হঠাৎ করে সে একটা বন্ধ স্পিডবোট একটা উত্তর দিক দিয়ে এসে দক্ষিণ দিকে মারি দিচ্ছে, এটা ষড়যন্ত্র। হ্যাঁ স্পিডবোট এই তো খালি ছিল, যাত্রী ছিল না। যদি খালি না থাকলে তাহলে মনে করতাম যে অন্য কিছু। হ্যাঁ ড্রাইভার তো সাথে সাথে ধরছে, আমরা ধরে লয়ে এসেছি। আর এই ঘটনায় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন বাদী হয়ে সন্দ্বীপ থানায় একখান হত্যা চেষ্টা মামলা দায়ের করছে। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের যোগাযোগ করলে তিনি মুঠোফোনে সি প্লাসে জানাই, না কাঙ্ক্ষিত না পরিকল্পিত সেটা তো এখনো বলার সময় নাই, তবে আমরা তদন্ত করতেছি, তদন্ত করে পরবর্তীতে বোঝা যাবে এটা কি অ্যাক্সিডেন্টাল না ইনসিডেন্টাল। এই বিষয়ে মামলা হয়েছে, ছাত্রলীগের সভাপতি সুমন বাদী হয়ে মামলা দিচ্ছে। কবিতার সমান হ্যাঁ অ্যারেস্ট ওর স্পিড বোর্ডে তো তাই বলতেছে, বাদী তো যারে তাই বললো তার স্পিড বোর্ডে কোনো যাত্রী ছিল না। হ্যাঁ আমাদের পুলিশ মামলা দিচ্ছে, তদন্ত করবো, তদন্ত করে প্রয়োজনীয় যেটা যেদিকে টার্ন করে আর কি প্রকৃত ঘটনা সেটা বের করার চেষ্টা করবো। সি প্লাস চট্টগ্রাম।